Assalamu alaikum everyone. This is Shagor from Practice Hobbyganj. So this is the hot cake of Hobbyganj because he recently took the IELTS exam and secured an outstanding 8 in IELTS. আজকে আমরা ওনার জার্নি নিয়ে কথা বলবো না, জাস্ট একটা সিম্পল ব্যাপার নিয়ে কথা বলবো। ফ্যাক্টটা হচ্ছে গিয়ে পিয়াস আমাদের PCU 144 ব্যাচের স্টুডেন্ট ছিল, যেটা মূলত পেপার বেসডের জন্য আমরা নিয়ে থাকি। সো পিয়াস হচ্ছে গিয়ে এক মাস যে কোর্সটা করছে প্রত্যেকটা কিন্তু অন পেপারে করেছে, বাট সে যে আইএলটিএস এক্সামটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে অন কম্পিউটারে। সো আমি পিয়াসের সাথে আসলে কথা বলবো যে পেপার বেসডের জন্য প্রিপারেশন নিয়ে সে কীভাবে এত ভালো একটা স্কোর করলো। সো পিয়াস, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালোই। ভালোই, ঠিকঠাক। সো আমি যদি ভুল না করে থাকি, আপনি যে পিসি কোর্সটা করছিলেন সব কিছু অন পেপারে ছিল, রাইট? হ্যাঁ, তো কম্পিউটারে কোনো কিছু ছিল না। কিন্তু আপনি কিন্তু মেইন এক্সামটা দিয়েছেন পুরোটাই কম্পিউটার ডেলিভারিডে, একদিনে সেটা ছিল এবং আলহামদুলিল্লাহ উইদিন 24 আওয়ার্স, যেটা অনেক বড় একটা বেনিফিট। মানে কোনো স্ট্রেস লাগে নাই। পেপার বেজে যেটা হয় 13 দিন ওয়েট করতে হয়। সো এই ক্ষেত্রে কেমন লাগছে যে মাত্র একদিনের রেজাল্ট পাওয়ার পর? আমি তো অবাক হয়ে গেছি। আমি বলি আগের দিন 8:30টায় পরীক্ষা শেষ হচ্ছে, পরের দিন 8:30টার দিকে রেজাল্ট পেয়ে গেছে। আমি তো অবাক। কম্পিউটার ডেলিভারিটা এইদিকে আচ্ছা, আমার যেটা প্রশ্ন, পেপার বেসডের মক টেস্ট, পেপার বেসডে কোর্স সব কিছু পেপার বেসডে করে আপনি কোন সাহসে কম্পিউটার ডেলিভারিটা বসলেন? আর ব্যাপারটাকে আপনাকে কোনো ধরনের পেইনে ফেলাইছে কিনা? না, তেমন পেতে ফেলাই না, কারণ আমি অনেক দিন ধরেই কম্পিউটার ইউজ করি। সো আমি জানি কীভাবে কম্পিউটার ইউজ করতে না হয়। প্লাস আমার যে ভাইয়ারা পড়াইছেন তারা আমাকে অনেক ওয়েবসাইট সাজেস্ট করছেন যেখানে এক্সাম দেওয়া যায়। তো আমি যদিও বাইরে কোথাও মক টেস্ট দেই নাই কম্পিউটারে, বাট নিজের কম্পিউটারে আমি অনেকগুলা নিজে মানে আপনার মক টেস্ট সবগুলো পেপার বেসডে ছিল, রাইট? আর আপনার মেইন এক্সাম ছিল কম্পিউটার ডেলিভারিতে। সো আপনার কোনো প্রবলেম ফেস হয় না? এটার পিছনে আপনি মনে করতেছেন যে আপনি বাসায় কম্পিউটার ইউজ করতেন বা কম্পিউটারের প্রিপারেশন নিয়েছেন, তাই? আচ্ছা, কোন কোন সোর্স আপনি ইউজ করছেন কম্পিউটার ডেলিভারি টেস্টের জন্য? এখন তো ওয়েবসাইটগুলোর নাম বলতে পারবো না, আমরা পরবর্তী সময়ে জেনে একটু দিয়ে দিব। মেবি আইএলটিএস প্র্যাকটিস টেস্ট একটা আছে বা মিনি আইএলটিএস একটা আছে, মেবি। হ্যাঁ, মিনি আইএলটিএসটা কিন্তু এটা এখন কি হয়ে গেছে, একটু ওল্ড হয়ে গেছে, ব্যাকডেটেড না? আই ডোন্ট নো, মানে সার্ভিস হয়তো টার্মিনেট হয়ে গেছে। আমি তো সকালে ইউজ করলাম। আই ডোন্ট নো, আমার বুঝতে পারছি হয়তো আবার প্রবলেম এটা হয়েছে। সো আপনি কি মনে করেন আমাদের পেপার বেসডের কোর্স করে কেউ আইএলটিএস কম্পিউটার ডেলিভারি দিতে পারবে? হ্যাঁ, অবভিয়াসলি দিতে পারবে। তেমন কোনো ডিফারেন্স নাই, জাস্ট শুধু আপনার রাইটিংয়ের জন্য হালকা একটু অভ্যাস থাকতে হয়। অভ্যাসও না, জাস্ট লিটারালি জানতে হবে যে কোন কিটা কোথায় আছে, বাকিটা আপনি দেখে দেখে লিখতে পারবেন। সো আপনি তো মোবাইল ফোনে ইউজ করেছেন, কম্পিউটার ইউজ করেছেন, টাইপ করাটা কি মোবাইল ফোনে বেশি সহজ নাকি কম্পিউটারে বেশি সহজ? কম্পিউটারে অবভিয়াসলি। তাইলে আপনার কি মনে হয় যারা মোবাইল ফোনে টাইপিং অনেক ভালো করতে পারে তারা কি কম্পিউটারে করতে পারবে না? হ্যাঁ, আরো ভালো করতে পারে, প্র্যাকটিস লাগবে। সো আমরা যারা অনেক বেশি টেন্সড যে পেপার বেসডে পড়তেছি, কম্পিউটার ডেলিভারি দিতে পারবো কিনা, সো ইউ ক্যান বি অ্যান এক্সাম্পল, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কোয়েশ্চেন, আপনি কি কোনোভাবে ক্লেম করতেছেন আপনি অনেকদিন ধরে কম্পিউটার ইউজ করেন এই জন্য আপনার কম্পিউটার ডেলিভারিতে ভালো স্কোর আসছে, নাকি আপনার মনে হয় আইএলটিএস রিলেটেড স্কিলসগুলো অনেক ম্যাটার করছে? লাইক লিস্টিং আপনি অনেক ভালো ছিলেন, রিডিংয়ে ভালো ছিলেন, কোনটা ম্যাটার করছে, কম্পিউটার বেসড স্কিলস নাকি আইএলটিএস এর যে স্কিলসগুলো? আইএলটিএস স্কিল ম্যাটার করছে, বিকজ শুধু কম্পিউটার বেসডে আপনি জাস্ট খালি লিখবেন, আর ওইটা স্কিলটা আপনার নিজে কি করতে। আচ্ছা, ওয়ান লাস্ট থিং, আমি একটা জিনিস এক্সপ্লোর করতে খুব বেশি পছন্দ করি। আপনার ফেসবুক কালকে একটু এক্সপ্লোর করার সুযোগ হয়েছে, এনিমির অনেকগুলো ফটো আমি পাইছি। আর ওই এনিমি ফ্যান? হ্যাঁ, আগে আসলাম, এখন নাই আর কি। এখন নাই মানে যখন করোনা শুরু হয়েছে তখন থেকে আমি এনিমে দেখা শুরু করছি। প্লাস 2 বছরে আমি অনেক এনিমে দেখছি, তারপর আমি এনিমে দেখা ছেড়ে দিচ্ছি। অ্যাপ্রক্সিমেটলি পার ডেতে কত আওয়ার এনিমে দেখছেন? ওই সময় তো করোনা ছিল, বন্ধ, লিটারালি দিনে 12 ঘন্টা 14 ঘন্টা আমি দেখছি। এটা কি কোনোভাবে আইএলটিএস আসার পর হেল্প করছে আপনাকে? হ্যাঁ, হেল্প করছে, বিকজ সাবটাইটেল আছে, আমি সাবটাইটেল দিয়ে দেখছি। সো এখানে আপনার পড়তে হয়। কোনোভাবে কি মনে হয় এনিমি দেখার কারণে আপনার অনেক বেশি হেল্প হয়েছে? লাইক আপনি ইউজ টু ছিলেন, এমন কি হয়েছে যে আমি ট্র্যাক শুনতেছি, যা শুনি তাই বুঝি, আমার কোনো প্রবলেম হয় না, এরকম? হ্যাঁ, এরকমই। কারণ আপনি যখন পড়বেন জিনিসটা আপনার ভোকাবুলারি তো ভালো হইতেছে। আপনি যদি কিছু না বুঝেন তো আপনার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আসলে কি হইতেছে। প্লাস আস্তে আস্তে আমি এনিমি দেখা বাদ দিয়া তারপর আমি মাঙ্গা পড়ছি, তারপর আবার অনেক টিভি শো দেখছি, মুভিসও দেখছি, যেগুলো হেল্প করছে আমার। দ্যাটস অসাম। সো ওয়ান্স অ্যাগেন কংগ্রেচুলেশনস অন বিহাফ অফ প্র্যাকটিস হবিগঞ্জ। আমরা অনেক বেশি আনন্দিত বিকজ এটা আমাদের সেকেন্ড 8 এবং এটা আসলে আমি যখন নিজে পার্সোনালি দেখছি আমার অনেক বেশি খুশি লাগছে। অ্যান্ড আপনার আব্বু আমার স্যার অনেক রেসপেক্টেবল একজন পার্সন, আমাদের এলাকাতেও আপনি ভালো জানেন। সো স্যারের সকালে কল দিছিল, আমি যখন ওনার কথা শুনলাম, আপনার যে রিয়েকশন, আপনার আব্বুর যে রিয়েকশন,
প্রত্যেকটা জিনিস আসলে রিপ্রেজেন্ট করে একটা মানুষ আইএলটিএস সাকসেস পাওয়ার পর একটা ফ্যামিলি আসলে কতটুকু হ্যাপি হয়। সো থ্যাংক ইউ পিয়াস, আপনি অনেক দারুণ কিছু একটা অ্যাচিভ করেছেন, আপনি অনেকের কাছে অনুপ্রেরণার নাম হয়ে থাকেন, এটা আমরা আশা করব। আপনার জন্য আবারও অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। একটা ছবি তুলে দেন, স্যার।